একটা সলিউশনের মধ্যে কোনটা সলিউট কোনটা সলভেন্ট বের করতে সমস্যা আছে। লেটস মেক ইট ক্লিয়ার। কেস নাম্বার 1, ধরো না তুমি একটা সলিউশন বানিয়েছো এবং সেখানে সলিউশনটা বানিয়েছো চিনি আর জল দিয়ে। তাহলে এই চিনি আর জলের মধ্যে যার অ্যামাউন্ট বেশি থাকবে সেটা হবে সলভেন্ট এবং যার অ্যামাউন্ট কম থাকবে সেটা হবে সলিউট। যেমন এখানে জলের পরিমাণটা বেশি আছে, তাহলে জলটা হবে সলভেন্ট আর চিনিটা হবে সলিউট। কেস নাম্বার 2, সলিউশনের যেটা স্টেট হবে, ধরো না সলিউশন লিকুইড স্টেটে আছে, তাহলে সলিউশনের স্টেট আর সলভেন্টের স্টেট সেম হবে। তার মানে আমি যে দুটো কম্পোনেন্ট দিয়ে সলিউশনটা বানিয়েছি সেই দুটো কম্পোনেন্টের মধ্যে যার স্টেট লিকুইড স্টেট হবে সেটা হবে সলভেন্ট। তার মানে এই ক্ষেত্রে জলের স্টেট লিকুইড স্টেটে আছে আর সলিউশনও লিকুইড স্টেট, তার মানে জলটা হবে সলভেন্ট আর চিনিটা হবে সলিউট। কেস নাম্বার 3, এবার তুমি এমন একটা সলিউশন বানিয়েছো যেখানে দুটো কম্পোনেন্টের অ্যামাউন্ট সেম আর ধরো দুটো কম্পোনেন্টেই লিকুইড স্টেটে আছে। যেমন তুমি ধরো 20 ml লেবুর রস নিয়েছো আর 20 ml জল নিয়েছো এবং এই দুটো নিয়ে একটা সলিউশন বানিয়েছো। এই ক্ষেত্রে দুটোর অ্যামাউন্ট সেম আছে এবং দুটাই লিকুইড স্টেটে আছে। তাহলে কি করে বুঝবো কোনটা সলিউট কোনটা সলভেন্ট? এই ক্ষেত্রে আমাকে চেক করতে হবে নাম্বার অফ মলস। যার নাম্বার অফ মলস বেশি থাকবে সেটা হবে সলভেন্ট এবং যার নাম্বার অফ মলস কম থাকবে সেটা হবে সলিউট। এবার কি করে বুঝবো কার নাম্বার অফ মলস বেশি অথবা কম থাকবে? নাম্বার অফ মলস ইকুয়াল টু আমরা জানি গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। এবার যার মলিকুলার ওয়েট কম হবে তার নাম্বার অফ মলস বেশি হবে এবং সেটা হবে সলভেন্ট।